একটি রিপোর্ট আমাদের সময়ে শেখ হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত? এই প্রশ্নের একটা প্রশ্নবোধক রিপোর্ট এই কারণে যে কেউ আসলে নিশ্চিত না, নানা গবেষণা চলছে যে মানে কি হবে আসলে শেখ হাসিনা যদি বিচার যেহেতু শুরু হচ্ছে, তো ট্রাইব্যুনাল তো চাইবেই যে মূল যে আসামি, যেহেতু ট্রাইব্যুনালের সমস্ত অভিযোগগুলো গুম খুন হত্যার অনেক অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে এবং শতাধিক পার হয়ে গেছে ইতিমধ্যে মামলা। তো বিচার আসলে প্রথমেই শেখ হাসিনাকে ট্রাইব্যুনালের মুখোমুখি হইতে হবে। তাহলে শেখ হাসিনা কোথায়? ভারতে, রাজধানী দিল্লিতে। তাহলে শেখ হাসিনা কি চাইবে না বিচারের জন্য? চাইবে তো। বাংলাদেশ চায়নি এর আগে যখন নাকি শেখ হাসিনা ছিল, পলাতক আসামিদেরকে চেয়েছে। বিশ্ব দরবারে রীতিমতো তারা দেন দরবার করেছে, তদবির করেছে যে বঙ্গবন্ধুর ঘাতকদেরকে ফিরিয়ে দেওয়া হোক, তাই না? এমনকি তারেক রহমানকেও বিচারের মুখোমুখি হওয়ার জন্য যুক্তরাজ্যে যোগাযোগ চলছে, অমুক কত রকম কথাবার্তা যে ফিরিয়ে আনা হবে। তো এখন শেখ হাসিনা নিজেই ফেরত কি আসবেন? আসবে না, নিজ থেকে ভারতকে দেবে, সে প্রশ্নের উত্তর নেই। তো এটাই রিপোর্ট যে কি হতে পারে তার একটা সম্ভাব্য একটি পরিস্থিতি তুলে ধরা হয়েছে। এই রিপোর্টে বলা হচ্ছে যে শেখ হাসিনার ভারতে থাকা 50 দিন পূর্ণ হয়েছে, তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। বলা হচ্ছে ভারতের ভিসার ক্ষেত্রে নিয়ম হলো যে কূটনৈতিক পাসপোর্ট থাকলে 45 দিন থাকা যায়। সেই 45 দিন শেষ হয়ে গেছে। প্রশ্ন উঠেছে এখন কি শেখ হাসিনাকে বাংলাদেশ হাতে তুলে দেবে ভারত? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ন্যায় বিচারের জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন। কেমন হতে পারে আইনি প্রক্রিয়াটি তা নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভ্যালে। ওপি জিন্দল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত ডিডব্লিউকে বলছেন, ডয়েচে ভ্যালেকে বলেছেন, দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে, ফলে তাতে নির্দিষ্ট পদ্ধতি মেনে অনুরোধ এলে তা ভারত খতিয়ে দেখবে। তার একটা প্রক্রিয়া আছে, তা চলতে থাকবে। তবে এই অনুরোধ করা হলেই যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে এমন ভাবার কোনো কারণ নেই। ভারত তো কতদিন ধরে আর্থিক মামলায় অভিযুক্ত বিজয় মালিয়াকে চাইছে, কিন্তু কিন্তু এখন তো বিজয় মালিয়াকে ভারতের হাতে তুলে দেওয়া হয়নি, অর্থাৎ যুক্তরাজ্যের কথা বলা হচ্ছে যে বিজয় মালিয়াকে চাইছে অনেক দিন থেকে, কিন্তু ভারতের হাতে তুলে দেওয়া হয়নি। 2016 সালে মালিয়া ভারত ছেড়ে যুক্তরাজ্যে গেছেন, তারপর তার পাসপোর্ট বাতিল করা হয়েছে, তাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। তারপর আইনি জটে এখনো মালিয়াকে ফেরত পায়নি ভারত। শ্রী রাধা বলছেন, শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন, শেখ মুজিব ও তার পরিবারের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ভারত এটাও মনে করে না শেখ হাসিনা বাংলাদেশে নিরাপদে থাকতে পারবে। তাই শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া হবে বলে আমার অন্তত মনে হয় না। আর তাকে ফেরত পাঠানোর কোনো নৈতিক বাধ্যবাধকতাও ভারতের নেই। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের এক সাবেক কূটনীতিক মনে করেন, শেখ হাসিনার ভারতে থাকার বিষয়টি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলবে না। তার মতে দুটি বিষয় এক করে দেখা উচিত নয়, দুটি বিষয় আলাদা। বাংলাদেশ ভারতের প্রতিবেশী দেশ, ফলে তার সঙ্গে সম্পর্ক ভালো রাখার পেছনে দুই দেশেরই স্বার্থ রয়েছে। অর্থাৎ শেখ হাসিনাকে ইস্যু করে বাংলাদেশ তেমন কোনো পদক্ষেপ নেবে না যার সম্পর্ক নষ্ট হয়। দালাই লামার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাকেও ভারত আশ্রয় দিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে ভারতে আছেন, তারপরেও তো তার থাকা না থাকার বিষয়টি আলোচনার ক্ষেত্রে বাধা হয়নি, অর্থাৎ চীনের সঙ্গে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে, তার কাছে আর কোনো বৈধ পাসপোর্ট নেই। নিরাপত্তা বিশ্লেষক শান্তনু বন্দ্যোপাধ্যায় বলেছেন, টেকনিক্যালি বলা যেতে পারে শেখ হাসিনা স্টেটলেস, তিনি ভারত থেকে বাইরের কোনো দেশে যেতে পারবেন না, কিন্তু ভারতে থাকার ক্ষেত্রে তার কোনো অসুবিধা নেই। ফলে তিনি কতদিন এখানে থাকবেন, তাকে বাংলাদেশের হাতে দেওয়া হবে কিনা, এটা শীর্ষ পর্যায়ে রাজনৈতিক সিদ্ধান্ত বলে বিশেষজ্ঞরা মনে করেন। এখন যা পরিস্থিতি তাতে প্রত্যর্পণের আবেদন করা হলেও শেখ হাসিনাকে অদূর ভবিষ্যতে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা আছে বলে অন্তত মনে করছেন না তারা। দর্শক, এই হচ্ছে পরিস্থিতি। আসলে এটা একটা খুবই স্পর্শকাতর বিষয়, যেটা ভারত দিতে চাইবে না, যে এরকম একটি বন্দি রাজনৈতিক আশ্রয় চেয়েছে,
তাকে কেন ফেরত দেবে? তো আবার বাংলাদেশে এটা নিয়ে খুব বাড়াবাড়ি করে ভারতের সাথে সম্পর্ক নষ্ট করে রাখবে সেটাও না। এটা একটা রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়ায় থাকবে। তবে এর ফলে ভারত যে সবসময় একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে থাকবে এটা আর বলার অপেক্ষা রাখে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।